গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে চোখ বাইন্দা হাড়ি ভাঙ্গা খেলতেছে। ওরা আমার আহলে হাদিস মানে বিনোদন বিনোদন। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহির হুজুর একটু দাঁড়ান, এত রেগে যায়েন না। তারা মসজিদের ভিতরে খেলাধুলা করেছে নাকি মসজিদের বাইরে করেছে এখনই প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এবং আমরা এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব। সিলেটের মসজিদ আর তাকওয়াতে খেলাধুলা হয়েছে এই নিয়ে অনলাইন জগৎ এখন তোলপাড়। সবাই বলতেছে মসজিদের ভেতরে আহলে হাদিসরা নাকি খেলাধুলা করেছে। আসলে কি এটা সত্য? কখনোই সত্য নয়। মসজিদের ভেতরে খেলাধুলা হয়নি, মসজিদের প্রাঙ্গণে খেলাধুলা হয়েছে। আপনি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে খেলাধুলা হচ্ছে, এটা হলো মসজিদের পার্কিং এরিয়া, এবং এই পার্কিং এরিয়ার পাশে রয়েছে লাইব্রেরি এবং অজুখানা। এখানে মূলত ঈদ আনন্দ নামক একটি অনুষ্ঠান তারা 2 দিন ব্যাপী করে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চাদের অভিভাবকরা খেলাধুলা করে, মুসল্লিরা খেলাধুলা করে। এবং এই ভিডিওটি নিয়ে অনলাইনে সবাই প্রচার করতেছে যে আহলে হাদিসরা মসজিদকে খেলাধুলার মাঠ বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। প্রথমত বলছে মসজিদের ভিতরে খেলা জায়েজ কিনা। মসজিদের ভিতরে কোনোভাবেই খেলা জায়েজ নয়। এবং অনেকে আমাদের সালাফি ভাইয়েরা একটি হাদিসকে কেন্দ্র করে বলছে মসজিদের ভিতরে খেলা জায়েজ, কিন্তু সেই হাদিসটি কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে, যেটা মা আয়েশা থেকে বর্ণিত যে হাফসার কিছু লোক মসজিদের ভিতরে বল্লম বা বর্ষা নিক্ষেপ করছিল, এটা নিয়ে তারা খেলাধুলা করছিল। তখন আয়েশা সেই খেলাগুলো দেখছিলেন, আল্লাহ রাসূল তাদেরকে চাদর দিয়ে ঢেকে নিয়েছিলেন, এবং সেখান থেকে চাদর দিয়ে ঢাকা অবস্থায় আয়েশা কিন্তু এই খেলাধুলা মসজিদের ভিতর থেকে দেখছিলেন। এটা হলো একটি যুদ্ধক্ষেত্রে প্রস্তুতিমূলক একটি খেলাধুলা। তো এটা দিয়ে কিন্তু কখনোই মসজিদের ভিতরে খেলাধুলা যায় যেটা বলা যাবে না। শেখ আলবানী থেকে সহ অনেক আলেমরা বলেছেন যে মসজিদের ভিতরে খেলা যাবে না, এবং এটাই চূড়ান্ত। এখন আসেন মসজিদের প্রাঙ্গণে খেলা যাবে কিনা। মসজিদের প্রাঙ্গণে অবশ্যই খেলা যাবে যদি সেখানে সলাৎ না হয়। যদি মসজিদ প্রাঙ্গণে আমরা জুমার সলাৎ বা ঈদের সলাৎ করি, তাহলে মসজিদ প্রাঙ্গণেও খেলাধুলা করা যাবে না। এই বিষয়ে আসুন শেখ মুজাফফর মহসিন কি বলেছে সেটা জেনে নিই। ওই খালি জায়গায় কি নামাজ পড়া হয়? মসজিদের সামনে খালি জায়গা দেয়, সেখানে নামাজ হয় কি? ঈদে হয়। খেলা করা যাবে না। যেখানে ঈদের সালাত হয় ঈদগাহে, খেলার স্থানকে বা ইবাদতের স্থানকে খেলার স্থান বানানো যাবে না, সারা বছর বন্ধ থাকবে। এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে যেখানে ঈদের সলাত হয় সেখানে খেলাধুলা করা যাবে না। এবং মসজিদের বাইরে যে অংশটি আপনারা দেখছেন, এটার উপরে কিন্তু ফ্যান আছে, এবং যখন তারা খেলছিল সেখানে কিন্তু সলাতের ম্যাটগুলো বিছানো ছিল। তাহলে এখান থেকে স্পষ্ট যে মসজিদের প্রাঙ্গণেও কিন্তু এখানে সলাত হয় এবং ঈদের সলাতও এখানে হয়। তো সেই জায়গা থেকে যারা খেলাধুলা করেছেন, আমি মনে করছি যে এটা ভুল হয়েছে, আমরা এখান থেকে ভুল শুধরে নেব। কিন্তু আমরা যেটা হয়নি, এটা মিথ্যাচার করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে আমরা আহলে হাদিসরা বা সালাফিরা মসজিদের ভিতরে খেলাধুলা করতেছি, এবং অনেকেই বলছেন যে ইসলাম আমাদের কাছে নিরাপদ না। এটা একদমই ভুল এবং মিথ্যাচার। আর জায়গা সংকটের কারণে মসজিদ প্রাঙ্গণে সলাৎ পড়া হয়, সেটা দোষের কিসের? কারণ আমাদের ঢাকা শহর বা শহর কেন্দ্রিক যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু খেলাধুলার মাঠ নেই। তো মসজিদ প্রাঙ্গণে যদি এরকম একটি অনুষ্ঠান করা হয়, সেটা দোষের কিছু না আমি মনে করতেছি। এবং এটা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করতেছেন, আল্লাহকে ভয় করুন। কারণ আপনি যে মিথ্যাচার করছেন, আপনি যে অপবাদ দিচ্ছেন, সেই অপবাদটা কাল কিয়ামতের দিন আপনার কিন্তু প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু আপনি সেখানে বসে থাকবেন যে পর্যন্ত আপনি অপবাদ প্রমাণ করতে পারবেন না। তাহলে আপনি বুঝুন জাহান্নামের মধ্যে আপনি বসে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।